ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও স্কিল টেক বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সামনে সেমিকন্ডাক্টর ডায়েট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা একটা পরীক্ষার রিসেন্ট একটা এক্সাম হয়ে গেছে 2011 সালে আপনার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে এই প্রশ্নটা আসছিল। আমরা এই প্রশ্নটা সলভ করব এবং সেই সাথে আরও কিছু প্রশ্ন এই রিলেটেড সলভ করার জন্য চেষ্টা করব। আমরা মূলত বয়েল স্টেটের বই থেকেই বেশি এটা ফলো করছি। আর এটা আপনার হচ্ছে বুয়েট ম্যাক্সিমাম সময়ই আপনার ডায়োড সেমিকন্ডাক্টর ডায়োড রিলেটেড যে ম্যাথগুলো দেয় এটা বেশি সময় আপনার বয়েল স্টেটের বই থেকে বেশি দেয়। আসলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কের দিকে যাই। তার আগে কিছু বেসিক প্রিন্সিপাল বলা দরকার। যেমন আপনার ডায়োডের আমরা সবাই এটা জানি যে এটা ডায়োড যদি অঙ্কন করি তাহলে এটা হচ্ছে ওর অ্যানোড এবং এটা হচ্ছে ওর ক্যাথোড, এবং যদি এটাকে ধরি তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড, অর্থাৎ এই সাইডে ফরওয়ার্ড বায়াস, এই সাইডে রিভার্স বায়াস। আর আমরা সবসময় জানি যে একটা ডায়োড আপনার হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এখন আমাদের প্রশ্ন চলে আসি। প্রশ্নের মধ্যে আমাদের ছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই অ্যান্ড V0 শোন দ্য ফিগার। এখানে দেওয়া ছিল আপনার হচ্ছে জার্মেনিয়ামের একটা ডায়োড দেওয়া ছিল, সেই সাথে সিলিকনের একটা ডায়োড দেওয়া ছিল এবং ডায়োডটা পুরো এইভাবে ছিল। আর এখানে আপনার হচ্ছে ইনপুটে দেওয়া ছিল পজিটিভ 25 ভোল্ট, আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স দেওয়া ছিল 4.7 কিলো ওহম। এখানে ছিল 4.7 কিলো ওহম। এখন এটা আমাদের সলভ করতে হবে। এটা খুবই ইজি একটা ডায়োডের ম্যাথ, কিন্তু এটাকে আমাদের কাছে দেখলে ফার্স্ট টাইম দেখলে মনে হবে যে এটা একটা জটিল, কিন্তু না, এটাকে আপনার হচ্ছে যেহেতু জার্মেনিয়াম এবং সিলিকন, আমরা সাধারণত সিলিকনের ডায়োডের ম্যাথগুলো বেশি করি, কিন্তু জার্মেনিয়াম যখন দেখছি তখন আমরা সবাই জানি যে এটাকে আমরা সলভ করার জন্য চেষ্টা করি। তাহলে দেখি সলভ। এখন আমরা জার্মেনিয়ামের ব্যারিয়ার ভোল্টেজ কত জানি? জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্ট। এখন আমি যদি এটাকে সিম্পল একটা ডিসি সার্কিটের মতো চিন্তা করি তাহলে কি হয় দেখি। সার্কিটটা অঙ্কন করি। যেহেতু ডায়োড ফরওয়ার্ড বায়াস, এখানে যদি এটা সোর্স ধরি 25 ভোল্ট, জার্মেনিয়ামের ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.3, আর এখানে রেজিস্ট্যান্স আছে 4.7 কিলো ওহম, এখানে V0, আর সিলিকনের জন্য আছে হচ্ছে 0.7 ভোল্ট। এখন এটাকে যদি আমি KVL অ্যাপ্লাই করে দেখি সমাধান করে, যেটাকে যদি ধরি আপনার পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমাকে বলছে আই বের করার জন্য। তাহলে এটাকে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? পরের সোর্সগুলো পয়েন্টগুলো ধরলাম। পজিটিভ 25, সেকেন্ড পোর্শন ধরলে নেগেটিভ 0.3, তারপরে যদি ধরি তাহলে নেগেটিভ 4.7 K ইন্টু আই, নেগেটিভ 0.7 ইকুয়াল হচ্ছে 0। এখন আসি এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়। তাহলে আমরা আইটাকে লিখি ইকুয়ালের এই পাশে, লিখে যদি 25 মাইনাস 0.3 মাইনাস 0.7 ডিভাইডেড 4.7 K, তাহলে আই সমান সমান ক্যালকুলেশন করলে হবে 5.11 মিলি অ্যাম্পিয়ার। এটাই আমার আই, একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। এখন যদি V0 বের করতে বলে তাহলে এটা V0 বের করা আরও ইজি। যদি এই প্রান্তকে আমি পজিটিভ ধরি
আর এই প্রান্তরকে নেগেটিভ ধরি, তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে V0 থেকে আমি কি পাই, এটা যদি পজিটিভ ধরি, এটা নেগেটিভ ধরি, তাহলে পজিটিভ V0 নেগেটিভ 0.7 ইকুয়াল 0। তাহলে V0 ইকুয়াল 0.7 ভোল্ট। আশা করছি বুঝতে পারছেন। এই ধরনের যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা সহজভাবে চিন্তা করব। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা দেখব যে যদি এখানে ডায়োড চেঞ্জ করে দেয়, যে আপনার এখানে সিলিকন দিল না, জার্মেনিয়াম দিল না, এখানে অন্য কোনো টাইপের দিল, তো ওইটাকে আমরা ওর যে ব্যারিয়ার ভোল্টেজ মান আছে ওইটাকে আমি জাস্ট একটা সোর্স ধরে যদি নিই তাহলে অঙ্কটা ইজিলি আমি কমপ্লিট করতে পারবো। আর সবথেকে সহজ এখানে কেবিএল কেসিএল দিয়ে করলে অঙ্কটা সহজ হয়ে যাবে যদি আমি কেবিএল অ্যাপ্লাই করে করি। এইভাবে অঙ্ক আমরা সলভ করতে পারবো। এটা একদম ইজি অঙ্ক আসছিল 2021-এ বুয়েটে, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে প্রশ্ন আসছিল। স্কিলটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা।